সবথেকে সাধারণ বা পরিচিত শারীরিক সমস্যার মধ্যে একটি হল কোষ্ঠকাঠিন্য। যদিও নিঃসন্দেহে ওষুধপত্রের ব্যবহারে বা ডাক্তারের পর্যবেক্ষণে তা সেরে উঠতে পারে, কিন্তু কোষ্ঠকাঠিন্য সারিয়ে তোলার অন্যান্য মাধ্যমের মধ্যে যোগাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী হতে পারে। সাধারণত কোষ্ঠকাঠিন্য সারানোর ক্ষেত্রে আমাদের মাথায় প্রথমে যোগাসন কথা আসে না, কিন্তু বিজ্ঞানসম্মত কারণেই যোগাসন এই সমস্যাকে কমাতে বা লাঘব করানোয় প্রভাব ফেলতে পারে। আসন নিয়মিত অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিরাময় হবে। শুধু ফাইবার জাতীয় খাবার খেয়ে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়াও সম্ভব নয়। সেসব ঘরোয়া টোটকায় কাজ না হলে শেষমেশ চিকিৎসকের শরণ নিতেই হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুনলে প্রথমেই যোগাসন করার কথা কারও মাথায় আসে না, কিন্তু বিজ্ঞানসম্মত কারণেই যোগাসন এই সমস্যা নিরাময় করতে পারে। তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ প্রথমে শাকপাতার মতো ফাইবার সমৃদ্ধ পথ্য বা খাবারের উপর বেশি নির্ভর করেন। এই জিনিসগুলি অবশ্যই একেবারে অকাজের নয়, তবে শুধু ফাইবার জাতীয় খাবার খেয়ে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়াও সম্ভব নয়। সেসব ঘরোয়া টোটকায় কাজ না হলে শেষমেশ চিকিৎসকের শরণ নিতেই হয়। বহু ক্ষেত্রে সেই চিকিৎসা খরচসাপেক্ষ হয়ে ওঠে। তবে এত ঝক্কি পোহাতে হয় না যদি নিয়মিত কয়েকটি আসন অভ্যাস করতে পারেন। তাই আপনাকে আর কোষ্ঠকাঠিন্যের মোকাবিলা করার জন্য ডাক্তারের কাছে ছুটতে হবে না। নিয়মিত যোগাসন করলেই আপনি এই সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন। বজ্রাসন পেটের অঞ্চলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে এই আসন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। স্বাভাবিকভাবেই এতে হজমের প্রক্রিয়া সুবিধা হয়। কাজেই কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও বজ্রাসন সাহায্যকারী হিসেবে প্রমাণিত হয়। ভুজঙ্গাসন হজমের প্রক্রিয়ার জন্য এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পেট এবং বিশেষ করে তলপেটের পেশিগুলির কর্মক্ষমতা বা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই আসন অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে। ধনুরাসন যারা মাঝে মধ্যেই গ্যাসের বা হজমের সমস্যায় ভোগেন তাদের নিয়মিত ধনুরাসনের অভ্যাস করা উচিত। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার ক্ষেত্রে এই আসন ভীষণই গুরুত্বপূর্ণ। হলাসন পিঠের পেশির শক্তি বৃদ্ধি সহ শরীরের বিভিন্ন পেশির ক্লান্তি মেটানোর ক্ষেত্রে এই আসন খুবই কার্যকরী হয়ে ওঠে। হজমের প্রক্রিয়ার ক্ষেত্রে যারা সমস্যার সম্মুখীন হন তাদের এই আসন নিয়মিত অভ্যাস করা উচিত। তবে মনে রাখতে হবে আসনগুলি নিয়মিত অভ্যাস করতে হবে এবং শারীরিক যদি কোনো রকম অসুস্থতা থাকে তাহলে অবশ্যই একজন যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে আসনগুলি অভ্যাস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।